আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে কোরআনুল কারীম স্পর্শ করতে ওযুর প্রয়োজন আছে কিনা। আসলে বিষয়টি নিয়ে আমাদের সমাজের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ায় খুব বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক তৈরি হওয়ার কারণ হচ্ছে আমাদের কিছু বক্তা এবং দায়ী ভাইয়েরা এই বিষয়টি নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছে, যার কারণে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যে একজন আলোচিত বক্তা মৌলানা আমির হামজা তিনি বক্তব্য দিয়েছেন কোরআনুল কারীম স্পর্শ করতে ওযুর প্রয়োজন নেই, বরং কোরআনুল কারীম ওযু ছাড়াও স্পর্শ করা যায়। এমনকি তিনি কথাও বলেছেন যে কোরআনুল কারীম ওযু ছাড়া কথাও বলেছেন যারা বলে কোরআনুল কারীম ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, মূলত এটি খ্রিস্টানদের চক্রান্ত। আসুন মৌলানা আমির হামজা ভাইয়ের সেই বক্তব্য আমরা শুনে নিই। ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, এটা ধরার জন্য আপনার ওযু লাগবে না। কথা বুঝতেছেন? ওযু ছাড়া কোরআনের কাছে আসা যাবে না, ধরা যাবে না, পড়া যাবে না, এটা একটা খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র। আমাদের জীবন চলবে কোরআন দেখে। কি দেখে? 24 ঘন্টার 24টা ঘন্টায় ওযু করে থাকা সম্ভব? এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয় আসলে ওর ব্যাখ্যা এবং ওর ব্যাকগ্রাউন্ড আমরা অনেকে জানি না। এমনকি অনেক আলেম পর্যন্ত গবেষণা চিন্তা ভাবনা ছাড়া কথা বলেন। প্রিয় দর্শক, আপনারা যে বক্তব্য শুনলেন মৌলানা আমির হামজা সাহেবের, তিনি বললেন কোরআনুল কারীম স্পর্শ করতে ওযুর প্রয়োজন নেই, বরং ওযু ছাড়াও কোরআনুল কারীম স্পর্শ করা যায়। এবং তিনি একথাও বললেন যে সমস্ত আলেমরা বলে যে কোরআনুল কারীম স্পর্শ করতে ওযুর প্রয়োজন, তারাও নাকি ভালোভাবে লেখাপড়া না করে কথা বলেন। তাদেরকে চিন্তা ফিকির করার জন্য তিনি আহ্বান করেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা তাহলে মূল আলোচনায় প্রবেশ করি। ওযু ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না, এর মূল দলিল হচ্ছে সূরাতুল ওয়াকিয়ার ৭৯ নং আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে পবিত্র ব্যক্তি ছাড়া এ কোরআন কেউ স্পর্শ করতে পারবে না। এই জবাবের ব্যাপারে মৌলানা আমির হামজা বলেছেন যে এখানে লাউহে মাহফুজ এবং ফেরেশতারা উদ্দেশ্য, দুনিয়ার কোরআন নাকি উদ্দেশ্য নয়। প্রিয় দর্শক, আমরা যদি এই আয়াতের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনি তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এ কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। কোরআনের শানে নুজুলের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে এই আয়াত দ্বারা এটা বোঝা যায় যে এখানে লাউহে মাহফুজ এবং ফেরেশতারা উদ্দেশ্য, কিন্তু কোনো বিধান সাব্যস্ত হওয়ার জন্য শানে নুজুলই ধর্তব্য নয়, বরং কোরআনুল কারীমের একটি নীতিমালা আছে, উসুল আছে। সে উসুল হচ্ছে আল ইবরাতু লিউমুমিল লফজি লা বিখুসুসিস সাবাব, অর্থাৎ আয়াতের শব্দের ব্যাপকতায় ধর্তব্য হয়, শানে নুজুলের উপর বিধান সীমিত থাকে না। অর্থাৎ আমরা যদি দেখি কোরআনুল কারীমের এমন অসংখ্য শানে নুজুল আছে যেটার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছে, কিন্তু ওই ঘটনার মধ্যেই ওই আয়াত সীমাবদ্ধ থাকে না, বরং তার হুকুম ব্যাপক হয়ে যায়। তেমনিভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যদিও বলেছেন লাউহে মাহফুজের ফেরেশতাদের কথা এবং লাউহে মাহফুজের কথা, কিন্তু এটি লাউহে মাহফুজের সাথেই খাস নয়, বরং এটা দুনিয়ায় যে কোরআন আছে এটাও ধর্তব্য হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা শব্দ যদি আমরা লক্ষ্য করি, লা ইয়ামাসসুহু, এটা কেউ স্পর্শ করতে পারবে না, ইল্লাল মুতাহহারুন, একমাত্র পবিত্র ব্যক্তি ছাড়া। বরং এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারতেন লা ইয়াসিলু, এখানে কেউ পৌঁছাইতে পারবে না, ইল্লাল মালাইকা, ফেরেশতা ছাড়া, কিন্তু আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা এখানে আম শব্দ ব্যবহার করেছে, এখানে ফেরেশতাদেরকেই সীমাবদ্ধ করে নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমভাবে একটা শব্দ ব্যবহার করেছে, শব্দ বিন্যাস করেছে এ কারণেই যাতে করে এই হুকুম সকলের উপরে প্রযোজ্য হয়। যার কারণেই
কোরআনুল কারীম আমরা যদি ওযুবিহীন স্পর্শ করি তাহলে এটা বৈধ হবে না। তাছাড়া একটা বিষয় আমাদেরকে বোঝা দরকার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এবং নবীজিকে বলেছেন লিতুবাইয়িনা লিন-নাস, যে তুমি মানুষের মাঝে কোরআনকে সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। কোরআনুল কারীম বোঝার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সব থেকে কোরআনুল কারীম বুঝেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরাম এই কোরআনুল কারীম বুঝেছেন। সুতরাং কোরআনুল কারীম স্পর্শ করার ব্যাপারে নবীজির বক্তব্য কি সেটা যদি আমরা দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। প্রিয় দর্শক, হাদিসটি বর্ণিত আছে মারিফাতুস সুনান ওয়াল আসার এই কিতাবের মধ্যে, হাদিস নং 209। তাছাড়া এই হাদিসটি বর্ণিত আছে আল মুজামুল কাবিরের মধ্যে, যেখানে হাদিস নং 13,217। তাছাড়া হাদিসটি মিসকাতুল মাসাবির 465 নং হাদিসের মধ্যে বর্ণিত আছে। এই হাদিসটিকে তো স্পষ্ট হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র ব্যক্তি ছাড়া কে কোরআন স্পর্শ করতে পারবে না। সুতরাং আমির হামজা সাহেবকে বোঝাতে চান যে তিনি নবীজির থেকে বেশি বোঝেন? নাউজুবিল্লাহি আলিয়াউজুবিল্লাহ। তাছাড়া আমরা যদি আরো দেখি তাহলে বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে রুহুল মানির 14 নম্বর খণ্ডের 154 নং পৃষ্ঠার মধ্যে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই আলোচনা করেছেন, তাফসির করেছেন কৌনুল মুরাদু বিহিম আল মুতাহহারুনা মিনাল ইহদাস, যে এখানে মুতাহহারুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে অপবিত্রতা থেকে মুক্ত হওয়া। এখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে অপবিত্র থাকা যাবে না কোরআনুল কারীম স্পর্শ করতে হলে। তাহলে তাফসিরের রুহুল মানির মধ্যে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। তাছাড়া আমরা যদি আরেকটি তাফসিরের কিতাব দেখি, তাফসিরে আহকামুল কোরআন 3 নম্বর খণ্ডের 421 নং পৃষ্ঠার মধ্যে আল্লামা আবু বকর জাসসাস রহমাতুল্লাহ আলাই আলোচনা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। যেমন তিনি বলেন, হযরত আব্দুল্লাহ বিন আবু বকর বিন হাজম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন হাজমের কাছে এই মর্মে চিঠি লিখেছিলেন যে পবিত্র হওয়া ছাড়া কোরআন কেউ স্পর্শ করবে না, লা ইয়ামাসসুহু ইল্লা তাহিরুন, যে পবিত্র ব্যক্তি ছাড়া এ কোরআন কেউ স্পর্শ করতে পারবে না। তাহলে এখানেও বোঝা যায় যে কোরআনুল কারীম স্পর্শ করতে হলে ওযুর প্রয়োজন। আমরা যদি আরো দেখি তাহলে অসংখ্য হাদিসের দলিল এখানে দেওয়া যাবে। এজন্য প্রিয় দর্শক, কোরআনুল কারীমের বাইরে যদি কারোর বক্তব্য আসে আমাদের সম্মুখে, সেটা অবশ্যই পরিত্যাজ্য, সেটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। বিষয়টি গ্রহণ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়, বরং সেটাকে আমরা বর্জন করব। যত বড় বক্তা হোক, যত বড় দায়ী হোক, তার কথা যদি কোরআন এবং সুন্নাহর বাহিরে যায়, আমরা ওই কথাকে গ্রহণ করি না, ওই কথাকে আমরা প্রত্যাখ্যান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।